শ্বশুরবাড়ি যাবার পর যদি তুমি মডার্ন হও তাহলেও তোমাকে কথা শুনতে হবে, আর যদি তুমি গ্রামের মেয়ে হয় তাহলেও তোমাকে কথা শুনতে হবে। যদি শহরের মেয়ে হয়, ধরুন বিয়ের পর দুদিন বাদের থেকে সে মেয়েটা হট প্যান্ট পরা শুরু করে দিয়েছে, তখন শ্বশুরবাড়ির যতগুলো লোক ছিল সবাই মিলে ঘাড়ে চেপে বসবে, আরে বাবা কি বউ নিয়ে আসলি, বিয়ের পরের দিনই হট প্যান্ট ম্যান্ট করে ঘুরে বেড়াচ্ছে, কোনো লজ্জা সরম নেই, কিচ্ছু নেই, হয়ে গেল। এটা শহরের মেয়ে। এবার যদি কোনো গ্রামের মেয়ে বিয়ে হয়েছে, বিয়ের পরে হয় তার বাড়ির থেকে বলে দিয়েছে, নতুন বিয়ে হয়েছে চওড়া করে সিঁদুর পরবি, শাড়ি পরে ঘুরবি, তার বাড়ির থেকে বলে দিয়েছে, সে মেয়েটা কি করলো, হয়তো তার বরের সাথে কোথাও ঘুরতে যাচ্ছিলো, শাড়ি ঠাড়ি পরে সুন্দর সেজে গুজে শাখা ফলা পরে ঘুরতে বেরোলো, তাতেও কিন্তু শান্তি নেই। তাতে বাড়ির লোক না বলুক, এবার পাড়ার লোকের জ্বালা বেঁধে যাবে, তখন পাড়ার লোক বলবে, এ বাবা কি বউ নিয়ে এসছে, এখনকার দিন সব চলে নাকি কখনো, কোথায় বরের সাথে বেরোচ্ছে জিন্স প্যান্ট পরে বেরোবে, মডার্নের কিচ্ছু বোঝেই না, সাজতে জানে না, কিছু জানে না, হয়ে গেল না কাজ সারা। কেউ তো বলতেই শুরু করে, বৌমা এটা গ্রাম নয়, এখানে সব চলে না, তুমি কি করেছো, এখনকার দিনে সব চলে নাকি, আরে ভাই কি চলে সেটা তো আগে বল, তারপরে তো সেই মেয়েটা সেই কাজ করবে। কিছু বলার নাম নেই, সে শাড়ি পরলেও দোষ, জিন্স পরলেও দোষ, যা করবে তাতেই দোষ। এটা আমাদের মেয়েদের কপালের দোষ। মানে মেয়েরা বিয়ের পর যা খুশি করে যাক না কেন, তাকে শ্বশুর বাড়িতে কথা শুনতেই হবে। শ্বশুর বাড়ির লোকেরা না বলুক, পাড়ার লোকে বলবে, আত্মীয় স্বজন বলবে।